জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল গনি কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আমি এখানে আসছি, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করতেছি। আমাদের দাবি হইল আমরা ৭৬ লাখ গ্রাহক, 5টা ব্যাংকে এক্সিম, ইউনিয়ন, আরও 4টে ব্যাংক আছে, সেখানে ৭৫ লাখ গ্রাহক তাদের টাকা সারা জীবনের সঞ্চয়ে টাকা জমা রাখছে। কেউ সঞ্চয় অ্যাকাউন্টসে রাখছে, কেউ এফডিআর করে রাখছে, কেউ ডিপিএস করে রাখছে। হঠাৎ করে আসিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ৭৬ লাখ গ্রাহকের টাকা পয়সা আটকায় দিছে, তাদেরকে কোনো টাকা দিচ্ছে না। 8 মাস পরে যেই টাকা দিতে চাচ্ছে সেইটাও অল্প করে 2 লাখ টাকা দিবে বলছে, বাকি টাকা দিবে না। আমার 40 লক্ষ টাকা আটকে গেছে। আমি সেই টাকার লভ্যাংশ দিয়ে আমি আমার পরিবার চালাই, আমার সংসারে কাজ করি, চিকিৎসার খরচ মিটাই, আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মিটাই, কিন্তু আমার একটা টাকাও দিচ্ছে না। এইরকম ৭৬ লাখ গ্রাহকের টাকা আটকে দিছে। এখন আমরা টাকা চাওয়ার জন্য, আমাদের অতি সত্ত্বর টাকা পরিশোধ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের জোর দাবি, এবং সেই জন্য আমরা অবস্থান নিচ্ছি। কাজে অতি সত্ত্বর টাকার পরিমাণ আনুমানিক বলা যাইতেছে প্রায় ৩,৫০০ কোটি টাকা। ৩,৫০০ কোটি টাকা যা তারা ঋণ খেলাপিদেরকে ঋণ দিয়া সেটা আমাদের গাড়ি চাপাই দিতে চাচ্ছে। গভর্নমেন্ট ঋণ দিচ্ছে তার দায়িত্বে, কিন্তু আমরা সাধারণ আমানতকারী, আমরা কেন সেই দায়ভার নিব? আমাদের অপরাধটা কোথায়? কাজেই আমাদের দাবি, আমাদের টাকা, আমানতের টাকা অতি সত্ত্বর ফিরিয়ে দেওয়া।